Email icon. Email icon Illustrator. How to make email icon in Illustrator. সো ইমেল আইকনের সাথে আমরা সকলেই পরিচিত। সো এই ইমেল আইকন কিভাবে আমরা হচ্ছে যে মেক করব, এই বিষয়টি নিয়ে হচ্ছে যে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি জানতে পারবেন যে কিভাবে আপনি ইমেল আইকন মেক করবেন খুবই ইজি প্রসেসে অ্যাডোব ইলাস্ট্রেটরে ইউজ করে। সো চলুন আমরা ভিডিওটি শুরু করি ইলাস্ট্রেটরে। তো এখানে আসার পর আপনি আমি এখান থেকে একটি রেক্টেঙ্গেল টুল নিতে হবে। অবশ্যই আমি যেভাবে দেখাবো ঠিক সেভাবে স্টেপ বাই স্টেপ আপনি ফলো করবেন, তাহলে কিন্তু আপনি সহজেই এই ইমেল আইকনগুলো মেক করতে পারবেন। তো প্রথমে এখানে রেক্টেঙ্গেল টুল নিতে হবে। তো আমি এখানে রেক্টেঙ্গেল টুল নিয়ে নিচ্ছি। তো আমি এতটুকু নিলাম এবং এখানে আমরা কিন্তু ফিল কালারটাকে অফ করে দিছি এবং এখানে স্ট্রোকটা কিন্তু 8 রাখছি। ঠিক আছে, আপনি এখানে যে কোনো দিতে পারেন, তবে আমি এখানে 8 রাখছি। তো তারপরে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে লাইন সেগমেন্ট টুল নিতে হবে। যে এখানে লাইন সেগমেন্ট টুল আছে, তো এখানে লাইন সেগমেন্ট টুলে একটা ক্লিক করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, লাইন সেগমেন্ট টুলে একটা ক্লিক করবেন। তো আমাদেরকে কিন্তু লাইন সেগমেন্ট টুলে ক্লিক করে আমাদেরকে লাইন টানতে হবে। যে এখান থেকে আমাদেরকে কন্ট্রোল ধরে আমাদেরকে লাইন টানতে হবে। তো আমি এখানে কন্ট্রোল ধরে এখানে শিফট শিফট ধরে হচ্ছে আমাদেরকে এটা করতে হবে। তো আমরা এখানে শিফট এখানে ধরে এটাকে একটা লাইন টানলাম এবং এটাকে বাড়িয়ে আমি এখানে 40 দিয়ে দিচ্ছি। তো আপনারা 40 দিতে পারেন। তারপর এখানে আমি আরেকটা লাইন নিব। তো এখান থেকে আমাদের আবার শিফট ধরে আমাদেরকে এভাবে একটা লাইন টেনে নিতে হবে। তারপর আরেকটা লাইন এখান থেকে নিতে হবে। তো আমি এখান থেকে আরেকটা লাইন নিচ্ছি, এখান থেকে আরেকটা লাইন নিতে হবে। অবশ্যই শিফট ধরে নেবেন। তো আমাদের কিন্তু লাইন নেওয়া হয়ে গেছে। সো এখন আমাদের কাজ যেটা সেটা হইতেছে আমাদেরকে শিপ বিল্ডার টুলের মাধ্যমে আমাদেরকে বাড়তি অংশগুলো কেটে দিতে হবে। তো এখানে আমরা সবগুলোকে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমরা শিপ বিল্ডার টুলের মাধ্যমে আমাদেরকে অলটা ধরে আমরা কি করব, এখান থেকে বাড়তি অংশগুলোকে কেটে দিব। দেখেন এখান থেকে আমরা বাড়তি অংশগুলোকে কেটে দিতেছি। এই যে এখানে উপরের অংশটা, তারপর হচ্ছে এখানে আমরা এটাকে কেটে দিব, এটা এবং হচ্ছে এটা। তো এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে করতে হবে যে আমাদের কিন্তু উপরের অংশগুলো কেটে সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এখন সবগুলো কিন্তু সিলেক্ট আছে, কিন্তু আমাদেরকে এখন কি করতে হবে, এই যে উপরের যে লাইনটা আছে এটা এবং হচ্ছে যে এই যে এটা, এই দুটাকে আমাদেরকে এখানে অ্যাটাচ করে দিতে হবে। আপনি দেখতে পারতেছেন যে এখানে কিন্তু এটা আমি যদি একটু জুম করে দেখাই, এই যে দেখেন এটা কিন্তু সংযুক্ত হয় নাই। ঠিক আছে, এটা কিন্তু আলাদা আছে। তো এই দুটাকে আমাদেরকে একসাথে অ্যাটাচ করে দিতে হবে। তো এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই এই এটা লাইনটা এবং এই লাইনটা দুইটাকে কিন্তু আমাদেরকে জয়েন দিতে হবে। তো এই দুইটাকে সিলেক্ট করতে হবে। তো এই দুইটা সিলেক্ট করার জন্য আমরা কি করতে পারি, এখানে যে লেয়ার অপশন আছে, তো আপনি এখানে লেয়ার অপশনে একটা ক্লিক করে আপনি এটা এবং এটাকে সিলেক্ট করবেন। কিভাবে, এই যে এখানে রেক্টেঙ্গেল টুল বাদে এই যে আপনি কন্ট্রোল ধরে নেবেন, এটা এই যে এটা সিলেক্ট হয়েছে। তারপর হচ্ছে আপনি উপরের এটা, এই দুইটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এখন কন্ট্রোল ধরা অবস্থা আপনি যে প্রেস করবেন। ঠিক আছে, কন্ট্রোল ধরা অবস্থা আপনি যেতে যখন ক্লিক করবেন তখন আপনি কিন্তু এটা জোড়া লেগে যাবে। দেখেন আমার এটা কিন্তু অলরেডি অ্যাটাচ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাদেরকে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমাদের এটাকে একটু রাউন্ড করে দিতে হবে। তো আমরা এখানে ডিরেক্ট সিলেকশন টুলে আমরা এটাকে আগে সিলেক্ট করে নিই। ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে আমরা এই যে এখানে এটাকে ধরে একটু উপরের দিকে তুলে এটাকে একটু রাউন্ড করে দিলাম সৌন্দর্যের জন্য। হ্যাঁ, তো আমরা একটু রাউন্ড হয়ে গেছে এটাকে। এখন আমাদের কাজ হচ্ছে যে 3টা লাইন সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ, তারপর হচ্ছে আউটলাইন স্টপ করে দিতে হবে। তো এখন আমাদের লাইন কয়টা হয়েছে, এই যে এটা তো জোড়া লেগে গেছে, একটা দুইটা তিনটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে লেয়ার অপশন থেকে আমরা 3টা লাইনকে সিলেক্ট করে নিতেছি। আমরা কন্ট্রোল ধরে এখান থেকে 3টা লাইনকে সিলেক্ট করে নিলাম। তারপর অবজেক্ট থেকে আমরা এখানে এই যে পাথ থেকে আউটলাইন স্ট্রোক আমরা করে দিচ্ছি। সো এটা কিন্তু আউটলাইন স্ট্রোক হয়ে গেছে। এখন আমাদেরকে কি করতে হবে, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমাদেরকে পাথফাইন্ডার থেকে ইউনিট করে দিতে হবে। সো এখানে পাথফাইন্ডার কিন্তু আমার সাইডে আছে, আপনার যদি না থাকে আপনি উইন্ডোজে ক্লিক করলে আপনি নিচের দিকে পাবেন পাথফাইন্ডার। তো আমি এখানে এটা কিন্তু সিলেক্ট থাকা অবস্থায় আপনি পাথফাইন্ডার থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউনিটে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, ইউনিটে আমি ক্লিক করে দিয়েছি। তো এখন আমাদেরকে
লেয়ার অপশন থেকে রেক্টেঙ্গেল টুলটাকে আমরা হচ্ছে যে একটু রাউন্ড করে দিব। সো আমরা এখানে লেয়ার অপশনে এই যে এখানে একটা ক্লিক করবেন এভাবে। তারপর এখানে এই যে রেক্টেঙ্গেল টুল আছে, তো আপনি রেক্টেঙ্গেল টুলে একটা ক্লিক করে এই যে দেখতে পারতেছেন এটা। সো এখানে আপনি এটাকে একটু রাউন্ড করে দিবেন, এই যে এভাবে আমি রাউন্ড করে দিলাম। সো এখন আমাদেরকে কি কাজ করতে হবে আমি বলছি আপনাদেরকে। সো এখন আমাদেরকে করতে হবে সম্পূর্ণটাকে সিলেক্ট করতে হবে। সো আমরা এখান থেকে আমরা এটা একটু ইয়ে করে দিচ্ছি। তো সম্পূর্ণটাকে সিলেক্ট করে দাঁড়ান আমি সিলেক্ট করে এখান থেকে এই যে সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা পাথফাইন্ডার থেকে আমরা এটাকে মাইনাস করে দিব। দেখেন আমরা মাইনাস করে দিছি, এটা সম্পূর্ণটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা চাইলে এখানে একটু কালার দিতে পারবো। দেখেন আমি এখানে কালার দিয়ে দিচ্ছি। আমি যদি এটা একটু জুম আউট করি, দেখেন এইভাবে হচ্ছে আপনি ইমেল আইকন কিন্তু করতে পারেন। ঠিক আছে, ইমেল আইকন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে এই ইমেল আইকন গুলো করতে পারেন। তো এই ইমেল আইকন গুলো করার জন্য আপনাকে অবশ্যই আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে স্টেপ বাই স্টেপ দেখতে হবে, তাহলে আপনি ইমেল আইকন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে করতে পারবেন। সো এই ইমেল আইকন আশা করি আপনি এখন সুন্দরভাবে করতে পারবেন আমার এই ভিডিওটি দেখার পরে। সো পরবর্তীতে আপনি কিভাবে হচ্ছে যে আরো নতুন নতুন আইকন গুলো করবেন, তো সেই বিষয়ে আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করব। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে আপনি একটি ফোন আইকন করতে পারেন। তো আজকে এই ভিডিওতে দেখাইলাম যে কিভাবে আপনি হচ্ছে যে ইমেল আইকন করতে পারেন। তো ইমেল আইকন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে খুবই ইজিলি আপনি এভাবে করতে পারেন। সর্বোচ্চ এখানে আপনার 2 মিনিটের মতো সময় লাগবে। আমি টিউটোরিয়াল মেক করছি যার কারণে এতক্ষণ সময় লাগছে। তো এভাবে আপনারা করতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।